হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভাই বাংলা। আজকে একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা খুব ইম্পর্টেন্ট এবং ব্যাপারটা একটু এক্সেপশনাল বটে। সেটা হচ্ছে এই যে নন ফাইনাইট ভার্বস আমরা জানি যে ইনফিনিটিভ, জেরান্ড দুটোকেই কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে ব্যবহার করি, সেটা সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক। তাহলে এবার বলে রাখি যে আজকে যেটা আমি দেখাবো মূলত সেটা হচ্ছে প্রথমে আলোচনা করব যে কি করে সেন্টেন্সের মধ্যে কোন কোন ক্ষেত্রগুলিতে ইনফিনিটিভ এবং জেরান্ড দুটো একই সঙ্গে ব্যবহার করার নিয়ম এটা দেখাবো। আর তারপরে আমি কতগুলো ট্রান্সলেশন থাকবে আমাদের জন্য, সেটা বাংলা ভার্সন থাকবে, অবভিয়াসলি আমরা ইংলিশে ট্রান্সলেট করবো ওই সেন্টেন্সগুলোকে। এবং সেখানে আমি যে এই যে নতুন একটা প্যাটার্ন তোমাদের শেখাবো, ইনফিনিটিভ প্লাস জেরান্ড একসঙ্গে থাকবে, সেটাকে এবং অ্যাপ্লাই করে বাংলা সেন্টেন্সকে ইংলিশে করে দেখাবো। ফলে সেন্টেন্সগুলো কিন্তু দারুণ হবে। সেগুলো কিভাবে আমাদের করতে হয়, প্যাটার্নটা কিন্তু সুন্দর এবং ক্ষেত্রগুলো তোমাদের দেখাই এক এক করে। তাহলে ব্যাপারটা এরকম যে আমরা যদি ইনফিনিটিভ ব্যবহার করি, সেটা হচ্ছে আচ্ছা, তারপরে জেরান্ড আমি বললাম দুটোকে আমি একসঙ্গে ব্যবহার করব। তাহলে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, আবার যদি আমি এই ভার্বের সঙ্গে আইএনজি নিই সেটা হয়ে গেল জেরান্ড। ওকে, তাহলে ব্যাপারটা এবারে ক্লিয়ার যে আমরা এমন একটা প্যাটার্ন পাবো টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এরকম ভার্ব প্যাটার্ন, অবভিয়াসলি এটা নন ফাইনাইট ভার্ব, তো এরকম ভার্ব প্যাটার্ন কিন্তু আমরা মূলত ইউজ করি না, কিন্তু কতগুলো স্পেশাল জায়গায় আমাদের সেটা করতেই হয়। আমরা ভুল করে বরং সেখানে কি করি, এই টু প্লাস ভার্বকেই রেখে দিই, কিন্তু আমাদের কি করতে হবে, টু এর পরে ভাবের সঙ্গে আইএনজি নিতে হবে। ক্ষেত্রগুলো কি কি একটু দেখে নাও, তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা ইজি, একদম সিম্পল। যদি সিম্পলি মনে রাখি কনটেক্সট গুলো কি এবং কারণটা কি, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা মনে থেকে যাবে। অলরাইট, তাহলে কনটেক্সট গুলো কি একটু দেখে নেওয়া যাক। আচ্ছা ওকে, এবারে তাহলে আমরা কতগুলো কনটেক্সট পাচ্ছি, অর্থাৎ ভার্ব প্যাটার্ন পাচ্ছি। এগুলো কি টু, ওপেন টু, অ্যাডমিট টু, কনফেস টু, লুক ফরওয়ার্ড টু, টেক টু, কমিটেড টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, ইউজড টু, অ্যাকাস্টমড টু, ক্লোজ টু, প্রোন টু, অ্যাডিক্টেড টু। আমি মোটামুটি যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে, বেশি কমন, সেগুলো লিখলাম, এর বাইরেও কতগুলো থাকবে। তো এই যে প্যাটার্নগুলো, এর মধ্যে দেখো ভার্ব থাকতেও পারে, নাউনও থাকতে পারে। যেমন ডেডিকেটেড টু, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। যদি বলি হি ইজ ডেডিকেটেড টু বা হি ওয়াজ ডেডিকেটেড টু, তাহলে এটা পাস্ট পার্টিসিপল হলো। আমরা নাউন করে নিতে পারি হিজ ডেডিকেশন টু, তাতেও একই কাজ করব। তারপরে অ্যাকাস্টমড টু, সেটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে থাকছে। অ্যাডিক্টেড টু আমরা নাউন ফর্মে নিতে পারি, অ্যাডিকশন টু। তো সমস্ত ক্ষেত্রে একই রুলটা কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কতগুলো ভার্ব বা নাউন, তাদের প্রত্যেকের পরেই কিন্তু প্রিপোজিশন টু ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এই যে ইনফিনিটিভের টু সেরকমই কিন্তু দেখাচ্ছে। একটু ভুল হয় যখনই আমরা এমন কোনো সেন্টেন্সের মধ্যে এরকম প্যাটার্ন পাবো, তারপরে কোনো ভার্ব নিতে গেলে যেহেতু টুতে শেষ হচ্ছে, আমরা ভার্বের রুট ফর্ম নেব, সেটাই নিয়ম, কারণ ইনফিনিটিভ আমাদের তাই বলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তা না, এই যে ভার্বগুলো, সেই ভার্বগুলোর পরে কিন্তু আইএনজি প্যাটার্ন নিতে হবে। কেন, একটু ফারাক আছে এবং লজিকটা আমাদের বুঝতে হবে। কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা ভার্ব বা নাউন প্যাটার্ন, তারপরে প্রিপোজিশন টু, সবগুলো মিলেই কিন্তু কি হচ্ছে, একটা কন্ডিশন বা স্টেট বা সার্কামস্টান্সেস ইন্ডিকেট করছে কোনো একজন ব্যক্তির বা কোনো একটা সিচুয়েশনের। বেশ, তাই জন্য এটা কিন্তু কনভেনশনাল ইনফিনিটিভ টু প্লাস ভার্বের থেকে আলাদা। টু প্লাস ভার্ব ইউজুয়ালি কাজ করে অ্যাডভার্ব হয়, মানে পারপাস ইন্ডিকেট করে, এইম, ইন্টেনশন, অবজেক্টিভ এগুলো ইন্ডিকেট করে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। কিন্তু এর পরে কিন্তু আমাদের কিন্তু কোনো অ্যাডভার্ব ইন্ডিকেশন হচ্ছে না, হচ্ছে একটা নাউনের ইন্ডিকেশন। নাউনের ইন্ডিকেশন নিয়ে আসি আমরা কিসে, জেরান্ডের মধ্যে দিয়ে। হ্যাঁ, ইনফিনিটিভ দিয়েও করতে পারি, কিন্তু এক্ষেত্রে টু প্লাস ভার্ব দিলে তাহলে কিন্তু ব্যাপারটা মিসম্যাচ হয়ে যাবে। আমাদের যেটা করতে হবে, যেহেতু আবার বলি, প্রত্যেকটা ভার্ব বা নাউন তারপরে প্রিপোজিশন নিয়ে একটা স্টেট বা কন্ডিশন বা সার্কামস্টান্সেস ইন্ডিকেট করছে, আমাদের এর পরে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি প্যাটার্ন নিতে হবে। আরেকটা কারণ আছে, সেটা কিন্তু খুব ভাইটাল। সেটা হচ্ছে এই যে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, রিমেম্বার এই যে প্রিপোজিশন টু, সেটা কিন্তু ভার্বের সঙ্গে, ওকে, কিন্তু এই টু কিন্তু এই ওয়ার্ডগুলোর সঙ্গে, অর্থাৎ নাউন বা এই ভার্বগুলোর সঙ্গে কিন্তু টু, রিমেম্বার। তার মানে এই টু কে, যে টুতে শেষ হচ্ছে এই ওয়ার্ডগুলি, তারপরের ভার্বের সঙ্গে কিন্তু টু অ্যাটাচড নয়, এটা মেইনলি কিন্তু
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এই ওয়ার্ডগুলোর পরে টু বসার কথা, ফলে এইভাবে আমি লিখেছি। তার মানে টু কিন্তু পরবর্তী ভার্বের সঙ্গে রিলেটেড নয়। তো এর পরে আমি যে ভার্ব ইউজ করব তার রুট ফর্মই নেব। তার মানে এই টু কিন্তু ডিট্যাচড, এই টু এর সঙ্গে ভার্বের কোনো কানেকশন নেই। এই প্যাটার্ন মানে এই যে একটা ইউনিট, এই ইউনিটের সঙ্গে আরেকটা ইউনিট জুড়ছে ভার্ব প্লাস আইএনজি। এবার যখন আমরা লিখি তখন আমাদের আসছে টু, একদম শেষ হচ্ছে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি। এই প্যাটার্নটা থাকার ফলে আমাদের এই ইনফিনিটিভের ব্যবহারের যে হ্যাবিট রয়ে গেছে, আমরা মনে করি যে টু এর পরে ভাবে যে প্রেজেন্ট ফর্ম, কিন্তু না, এই পার্টটা কিন্তু স্বতন্ত্র, এটা কিন্তু জেরান্ড। ফলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এখানে অ্যাপারেন্টলি আমি তাই জন্য লিখেছি যে ইনফিনিটিভ প্লাস জেরান্ড, আমাদের কিন্তু এইরকম একটা প্যাটার্ন চলে আসবে যেখানে মনে হচ্ছে যেন ইনফিনিটিভ এবং জেরান্ড একত্রে বসছে, কিন্তু আসলে না, এটা একটা ট্রিক মাত্র। এই টুটা থাকছে ভার্বের সঙ্গে আর ভার্বের সঙ্গে আইএনজি, জেরান্ড কিন্তু সেপারেট হচ্ছে। এইবার দুটো প্যাটার্ন বা দুটো ইউনিট পাশাপাশি এলো এবং তাতে কি হলো, এসে একটা কন্ডিশন বা স্টেট বা একটা সিচুয়েশন বা ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ড নিয়ে আমি সার্কামস্ট্যান্সেস, এগুলো ইন্ডিকেটেড হচ্ছে। আর এগুলো যেহেতু নাউন, তাই জন্য আমাদের জেরান্ড রাখতে হচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলবো, যদি কোনো ভার্ব নেই, খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবারে, তাহলে এই প্যাটার্নগুলো যেহেতু টুতে শেষ হচ্ছে, এদের পরে আমি কোনো নাউন বা নাউন ফ্রেজ নেব। যদি ভার্ব নিতে হয়, সেই ভার্বকে আমাকে নাউনে কনভার্ট করে ফেলতে হবে এবং প্রেফারেবলি জেরান্ডে। তাই জন্য টু প্লাস ভার্ব প্লাস আইএনজি এই প্যাটার্ন আমাদের ফলো করতে হবে। ওকে, এবারে তাহলে কতগুলো সেন্টেন্স এক্সাম্পল দেখা যাক এবং আমি কতগুলো ট্রান্সলেশন তার পরে করব, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে এবং তোমরা দেখবে যে সেক্ষেত্রে হয়তো তোমরা একদিন ভুল অ্যাপ্লিকেশন করে এসেছিলে, এবার ব্যাপারটা ক্লিয়ার হবে এবং ব্যাপারটা ঠিক হবে। ওকে, তাহলে কতগুলো বাংলা সেন্টেন্স আমরা এখানে পাচ্ছি, মোটামুটি 5টা সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি, তাহলে এই যে ভার্ব প্যাটার্ন বা এই যে ওয়ার্ড প্যাটার্ন, আমি ফ্রেজ বলবো, ফ্রেজগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের এই যে এক্সপ্লেন করলাম রুলটা কিন্তু ফলো করেই করতে হবে। হ্যাঁ, আমরা এই সেন্টেন্সগুলোর বাংলাকে ইংলিশে অন্যভাবে করতে পারি, কিন্তু এই প্যাটার্নে যদি আমি রাখি তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হবে। ছেলেবেলার বন্ধুদের সাথে দেখা করতে আমি মুখিয়ে আছি, তাহলে কি হবে, এর একটা সেট প্যাটার্ন আছে, লুক ফরওয়ার্ড টু দিয়ে এটা করতে হবে। তাহলে কি হবে, মুখিয়ে আছে, তার মানে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং। টু এর পরে আমরা মুখিয়ে আছি মানে দেখা করা মানে হচ্ছে মিট, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব, মিট করে দেব। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট মাই চাইল্ডহুড ফ্রেন্ডস, কিন্তু না, আমাদের এখানে টু এর পরে যেহেতু লুক ফরওয়ার্ড টু এই প্যাটার্ন আমাকে ইন্ডিকেট করছে কোনো একটা সিচুয়েশন, কন্ডিশন, স্টেট বা সার্কামস্ট্যান্স, তাই জন্য আমার এখানে আইএনজি করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং মাই চাইল্ডহুড ফ্রেন্ডস। বেশ, এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যে টু এর পরে কিন্তু যদি ভার্ব ব্যবহার করতে হয়, যেমনটা আমি এক্সপ্লেন করলাম, তার আইএনজি নেব, অথবা যদি সম্ভব হয় আমরা কোনো নাউন বা নাউন ফ্রেজ নেব, সেটাও সম্ভব। আচ্ছা, তারা দেশের সেবা করতে বদ্ধপরিকর, তার মানে এক্ষেত্রে আমরা নিতে পারি এই যে কমিটেড টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, তিনটেই নেওয়া যায়। একটা দেখুন, একটা নিচ্ছি আমি, তাহলে দে আর কমিটেড টু, সেবা করা সার্ভ, তাহলে দে আর কমিটেড টু সার্ভ দ্য নেশন, নয় সার্ভিং দ্য নেশন, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এটাই কিন্তু কারেক্ট ভার্সন। তারপরে কোনো খাবারে তার অরুচি নেই, তার মানে সে সবই খায়, যে কোনো খাবারের প্রতি সে ওপেন, এই যে ওপেন টু, আমরা লিখতে পারি হি ইজ
ওপেন টু অল টাইপস অফ ফুডস লেখাই যায় বেশ, মানে ভেজ, নন ভেজ, ভেগান, মিক্স সমস্ত কিছু। কিন্তু আমরা এখানে কি পেলাম তাহলে? অল টাইপস অফ ফুডস পেলাম, একটা নাউন ফ্রেজ। চলবে। যদি ভার্ব আনতে হয় তাহলে আমরা কি লিখবো? যদি ইটিং হয় হি ইজ ওপেন টু ইটিং। যদি ভার্ব আনি ইট লিখবো না, ইটিং লিখবো। হি ইজ ওপেন টু ইটিং অল টাইপস অফ ফুড। ওকে, তাহলে দুটোর যে কোনো একটা আমরা করব, যদি ভার্ব ব্যবহার করি বা প্লাস আইএনজি। তারপর একটা মার খাওয়াটা ওর গা সওয়া হয়ে গেছে, তার মানে ও এত বেশি মার খায় যে ব্যাপারটার সঙ্গে ইউজড টু হয়ে গেছে। তার মানে কি লিখবো? হি ইজ ইউজড টু মার খাওয়া। আমরা ইউজ টু বিটিং হতে পারে, তাহলে একটা নাউন পাচ্ছি। বা যদি মনে করি ভার্ব নেব তাহলে ভার্বের সঙ্গে আইএনজি করে জেরান্ড ফর্মে গিয়ে নাউন প্যাটার্ন নেব, তাহলে হি ইজ ইউজড টু গেটিং বিটেন। ওকে, তাহলে এভাবে আমরা লিখতে পারি, ভার্ব প্লাস আইএনজিতে যেতে হবে। পরিশ্রমী ভালো রেজাল্ট করার চাবিকাঠি অনেকভাবে করা যায়। এখানে আমরা এই কি টু দিয়ে এটা করতে পারি, তার মানে হার্ড ওয়ার্ক is key to ভালো রেজাল্ট। আচ্ছা, গুড রেজাল্ট লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে হার্ড ওয়ার্ক ইজ কি টু গুড রেজাল্টস। এবারে আমরা যদি কোনো ভার্ব এনে ব্যাপারটাকে বোঝাতে চাই তাহলে কি করব? তাহলে সেটা আইএনজি নেব। সেক্ষেত্রে কি পাচ্ছি? হার্ড ওয়ার্ক ইজ কি টু গেটিং গুড রেজাল্টস। ওকে, এবারে আরেকটা সেন্টেন্স দেখাই, যেমন অ্যাডিক্টেড টু, হি ইজ অ্যাডিক্টেড টু, হি ওয়াজ অ্যাডিক্টেড টু করা যায়। একই প্যাটার্নে যাব। আমি যদি অ্যাডিক্টেড এর নাউন প্যাটার্ন নিই অ্যাডিকশন, তাহলে কিরকম হতে পারে? হিজ অ্যাডিকশন টু ভার্ব প্লাস আইএনজি। তারা বলতে পারে হিজ অ্যাডিকশন টু ড্রাগস, হিজ অ্যাডিকশন টু স্মোকিং হতেই পারে। বা আমরা যদি ভার্বই ভার্ব প্লাস আইএনজি নেব তাহলে হিজ অ্যাডিকশন টু টেকিং ইজ, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ইজ হলো, ইজ আ ম্যাটার অফ ওয়ারি। ওকে, তাহলে আমরা এই সেট প্যাটার্ন গুলো খেয়াল রাখবো। যদি সেগুলো ব্যবহৃত হয় বা এই ভার্বগুলো নাউন ফর্ম যদি ব্যবহৃত হয়, আমরা মনে রাখবো যে এই টু এর পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি নিতে হবে। ওকে, যদি ভার্ব আমরা ব্যবহার করি, না করলে তো কোনো সমস্যা নেই। তাহলে দেখে থাকবো ইংলিশ ভাই বাংলা এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশ লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ভুল করে থাকি বা ভুল আমাদের হয়েই যায়। কেননা আমরা শিখছি ইনফিনিটিভ, শিখে নিলাম ইনফিনিটিভ কোথায় ব্যবহার হয় শিখলাম, কোথায় ব্যার ইনফিনিটিভ বসে, কোথায় টু বসানো শিখলাম, কিন্তু তার একটা এক্সেপশনাল রুল আমরা এটা পাচ্ছি। তাহলে এটা আমাদের জানতে হবে, নইলে কিন্তু আমাদের লেখায় ভুল হবেই। তো এরকম গুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন সেগমেন্টে থাকে। এই ট্রিকটা কিন্তু অনেক সময় এক্সামিনাররা ইচ্ছে করে দেন, কেননা সেটা আমাদের টেস্ট করা হয় যে দেখি তো এই রুলটা ছেলেমেয়েরা জানে কিনা, বা তারা কি প্যাটার্নটাকে ইনফিনিটিভ হিসেবে ধরে কিনা। ওকে, তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবো। এরকম অনেক পরীক্ষাতেই থাকে, কম্পিটিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস এক্সাম সবগুলোতেই থাকে। তাহলে দেখতে থাকুন ইংলিশ বাংলা, and of course watch all the various contents on this channel, and of course if you have any doubts, queries and questions, let me know in the comment section. I will be happy to answer you back or help you out. Thanks for watching, and of course, Serve Your Motherland.